আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই, আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে আজকে 10টা সামথিং এর মধ্যে মানে অতিমাত্রায় একটা ভূমিকম্প হয়েছে। এটা কখনো এই বাংলাদেশের মানুষ আর কখনো দেখে না, এই এত মাত্রার ভূমিকম্প। আর ক্ষয়ক্ষতি তো বিভিন্ন জায়গায় অনেক হয়েছে। এখন আস্তে আস্তে নিউজ জানা যাচ্ছে পুরান ঢাকায় 3 জনে মারা গেছে, হ্যাঁ, নিহত হয়েছে। আর অন্য অন্য জায়গায় নারায়ণগঞ্জে এখন আস্তে আস্তে নিউজ হইতেছে। বিষয়টা হইল ভাই, আল্লাহ তাআলা সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে সবার। আপনার আমার সবাইকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেন আল্লাহ তাআলা সাথ দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর দরা, অনেকে বলে কি আল্লাহর দরা হইল সবচেয়ে বড় দরা, সবচেয়ে ক্ষমতার মালিক, সবকিছু সবকিছুর মালিক একমাত্র কর্নেওয়ালা জাত আল্লাহ তাআলা। আগে যখন নবী ছিল, নবী থাকা অবস্থায়, আগেরকার নবী, হ্যাঁ, আগেরকার নবীদের অবস্থায়, আমাদের নবীর আগেরকার যে সকল নবী আছে ওনাদের ওই নবী রাসূল গুণের থাকা অবস্থায় যখন বান্দারা গুনাহ করত, তখন আল্লাহ তাআলা বান্দাদের চেহারার মধ্যে সেই গুনার মানে ভাসিয়ে দিত, যে এই আপনি দেখলেই বুঝতে পারবেন যে না, এই লোক গুনাহ করছে, ওই লোক গুনাহ করছে। তখন কি হইতো, ওই ব্যক্তি লজ্জা পাইতো সমাজের কাছে, যে না, সবাই আমাকে এখন খারাপ বলবে কারণ আমি গুনাহ করে ফেলছি, হ্যাঁ, এরা সবাই জানে। আল্লাহ তাআলা আগে এরকম করতো, কিন্তু আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে যে হে আল্লাহ, তুমি আমার শেষ নবীর উম্মতদের আমার উম্মতদেরকে তুমি এরকম ভাবে বেইজ্জতি করো না। এই জন্য আমরা এখন প্রতিনিয়ত অহরহর গুনাহ করে থাকি, কিন্তু আমাদের এই গুনাহ আল্লাহ তাআলা মানুষের কাছে প্রকাশ করে না। আমাদের গুনাহ আল্লাহ তাআলা গোপনে রেখে দিছে। আগেরকার উম্মতদেরকে যেরকম উম্মতরা গুনাহ করলে তাদের চেহারার মধ্যে গুনাহ ভেসে উঠতো বা অন্য লোকে বুঝতে পারতো যে এই লোক গুনাহ করছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হয় না কেন? এটা কারণ হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে এই দোয়া করছে যে না, আমার উম্মতদেরকে তুমি বেইজ্জতি কইরো না। এই জন্য আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করছেন, কিন্তু আবার বলছেন যে মাঝে মাঝে আমি একটু এই গুনাহ করার কারণে মাঝে মাঝে আমি বিভিন্ন ধরনের মুসিবতে দিব, বিপদ আপদ দিব, তাদেরকে সতর্ক করব। এই ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, হ্যাঁ, এইটা সেইটা, ওই টর্নেডো, হ্যাঁ, এগুলা আল্লাহ তাআলা আমাদের গুনার ফল, এগুলো আমাদের গুণের কামাই। ওই যে এই জন্য আসলে সবকিছু সব সময় অল টাইম একমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। এক নৌকা দিয়ে ধরেন একজন মাঝি আর একজন বা দুইজন যাত্রী নদী পার হইতেছে, নদীতে দিয়া যাচ্ছে এক পার থেকে আরেক পাশে। এই প্রতি মুহূর্তে কি আসলো, ঝড় চলে আসলো, ঝড় তুফান চলে আসলো। তখন ঝড় তুফান যখন চলে আসে নদীতে, তখন দেখবেন যারা লঞ্চে থাকে বা সে জাহাজে থাকে তাদের কি অবস্থা, তাদের কি হালত। তখন ওই লোক যারা নৌকাতে ছিল, তারা আল্লাহ তাআলা দরবারে খালি কাঁদতেছে, দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ তোমার কাছে তওবা করতেছে, আমরা আর গুনাহ করব না, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে আজকের জন্য তুমি ক্ষমা করে দাও, আজকের জন্য আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। তখন কি হয়, তখন ওই নদী যখন পার হয়ে যায়, ঝড় থেকে বেঁচে যায়, কিনারায় যায়, কুলে যায়, কিনারায় গেলে তখন বলে যেন আজকে যদি মাঝিওয়ালা বা নৌকার বোটে বাবা, এটা কি বলে যায় না, যে নৌকা চালায় উনি যদি মজবুত না হইতো, ওনার বইটাটা যদি মজবুত না হইতো, তাহলে কিন্তু আজকে আমরা বাঁচতে পারতাম না। তাহলে দেখেন, সে বলতাছে তাকে বাঁচাইছে এই বইটা, ওই মাঝি, কিন্তু না, তাকে তো একমাত্র আল্লাহ তাআলা বাঁচাইছে, বইটার কোনো ক্ষমতা নাই।
মাজির কোনো ক্ষমতা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে 40 দিন যাবত আগুনের মধ্যে ছিল, আগুন কি ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পোড়া দিতে পারছে? পারে নাই। কিন্তু আপনি আগুনের কাছে 10 সেকেন্ড 15 সেকেন্ড একটা হাত দিয়ে রাখেন, দেখবেন আপনার পুরা আগুন মানে ওই অঙ্গ পুড়ে ছারখার হয়ে যাবে। আবার ওই আগুনের মধ্যেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন যাবত এই আগুনের মধ্যে ছিল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও এই আগুন পুড়াইতে পারে না। তাহলে কি আগুনের কোনো ক্ষমতা আছে? আগুনের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলেই আগুন তার হুকুম পালন করে, তার ক্ষমতা দেখায়। আমাদের জ্বর হয়, জ্বর হইলে আমরা নাফা বা অ্যান্টিবায়োটিক খাই, বলি যে আমাদেরকে কে ভালো করছে? জ্বর, একজন আমাকে জিজ্ঞেস করল, ভাই কি অবস্থা এখন? আমি কি, ভাই আজকে যদি নাফাটা না খাইতাম বা এই অ্যান্টিবায়োটিকটা না খাইতাম তাহলে আর কমতো না, এখন আলহামদুলিল্লাহ ভালো। তাহলে কে আমাকে কমাইছে জ্বর? নাপা, অ্যান্টিবায়োটিক? না ভাই, জ্বরের মানে ট্যাবলেটের কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। একমাত্র আল্লাহ তাআলা সব সময়, এটার নামই কি? এটার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একমাত্র আল্লাহ তাআলাই কর্নেওয়ালা জাত, এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস এবং দৃঢ় ইকিন রাখতে হবে। তাহলে কিন্তু আপনার উত্তম ফয়সালা হবে, আপনার দুনিয়া সুন্দর হবে, আখেরাত আপনার সুন্দর হবে। আপনি এই দুনিয়াতে সফলতা অর্জন করবেন এবং আখেরাতে অর্জন করতে পারবেন সফলতা এবং মুক্তি পাবেন। এই জন্য ভাই আমরা এই আজকে যেই ভূমিকম্প হয়েছে 5.9, কেউ বলে 5.7, এরকম মাত্রার ভূমিকম্প কেউ কখনো বাংলাদেশের জনগণ একমাত্র দেখে না। আর ঢাকা শহরে এরকম হয় নাই, এই ধরনের ভূমিকম্প হয় নাই। আমি দেখতেছি আমার বাসার এই দুই দিকে দেওয়াল খালি এমনি কাঁপতেছে। আমি সারা রাত্রে সজাগ ছিলাম। ফজর নামাজের পরে আমি 1 ঘন্টা, 1 ঘন্টা না 1 ঘন্টা থেকে কম হবে, আমি এক্সারসাইজ কইরা বাইরের দিকে হাইটা আমি বাসায় আছি। আইসা আমি 8টার দিকে আমি ঘুমাইছি। ঘুমানোর পরে যখন এই ভূমিকম্প হয়েছে 10টার দিকে, সকাল 10টার সামথিং মনে হয়, টাইমটা আমার মনে নাই, তখন আমি সজাগ হয়ে গেছি। আমি দেখি, আগে দেখতাম ভূমিকম্প হইলে অনেক সময় রাত্রে হইতো 3টা 2টার সময় এমনও হয়েছে ভূমিকম্প হয়েছে। 31st না, ওই যে 31st নাইট ডেতে একটু তখন হইতো। তখন দেখতাম ফ্যান আপছে না, ফ্যান এইভাবে কাঁপতো। কিন্তু আজকে দেখি পুরা বাসা কাঁপে এইভাবে, মানে দুই পাশে দেওয়াল এইভাবে কাঁপতেছে। এই জন্য ভাই, এখনো সময় আছে, সুযোগ আছে। এখন কিন্তু এখনো মানে সূর্য পূর্ব দিক থেকেই উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। এখনো সময় আছে। যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে এবং পূর্ব দিকে অস্ত যাবে, তখন কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আপনি যতই তওবা করেন, কাজ হবে না। আল্লাহ তাআলা তওবা কবুল করবে না। এই জন্য এখনো সময় আছে। এখনো সূর্য কিন্তু পূর্ব দিক থেকেই উঠে। এমন একটা সময় আসবে তখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। তারপর থেকে মানে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কোন বান্দার তওবা তখন কবুল হবে না। এই জন্য এখনো সময় আছে আমাদেরকে। আমি আবারও এই কথাটা বলি, এখনো আমরা সংশোধন হওয়া উচিত। সংশোধন আপনি আমি সবাই হওয়া উচিত। আমাদের গুনার কারণে এই আযাব মুসিবত এগুলা আসে। দেখবেন আমি একটু ভিডিওটা বড় হয়ে যাইতেছে, কিন্তু কথা চলে আসে। এই ভূমিকম্প যখন হয়েছে তখন আমি বাইরের দিকে ব্যালকনি দিয়ে তাকিয়ে দেখি মানুষ আর মানুষ রাস্তার মধ্যে। আমি একটু নিচে গেছি, দেখি দুই দিকে খালি মানুষ আর মানুষ। কেন? ভয়ে, আতঙ্কে। হায় রে, আমি যদি আজকে বিল্ডিং এর তরে পরে মারা যাই, কত লোক মারা গেছে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এখনো হায়াত দিছে। এখনো একটু চিন্তা করেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হইল চিরস্থায়ী। ওই যে মশার কামড় থেকে বাঁচার জন্য মানুষ মশারি টাঙ্গায়।
আর জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ নামাজ পড়ে না। কবরের কেউ যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, তার মধ্যে তো অনেক আযাব আছে। এর মধ্যে একটা হলো মুদ্দাকে মানে কামড় দেওয়ার জন্য একটা সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবে। যেই সাপটা একবার মুদ্দাকে কামড় দিলে বা দংশন করলে, তখন ওই মুদ্দা 70 হাত মাটির নিচে চলে যাবে। এত ভয়ঙ্কর কবর। এই সাপটা যদি এই দুনিয়াতে একটা নিঃশ্বাস ফালায়, তাহলে কিন্তু দুনিয়ার কোনো উদ্ভিদ জন্মাবে না। কত ভয়ঙ্কর। এই জন্য ভাই এখনো সময় আছে। একটু দেখবেন, একটু চিন্তা করবেন। ফ্রিজের থেকে যদি আপনি এক টুকরা আইস বের করেন, বরফ বের করেন, বরফটা বের করার পর আপনি যদি হাতে নেন, হাতে নিলে দেখবেন কি হয়, বরফটা আস্তে আস্তে কনভার্ট হয়ে বা ডাইভেট হয়ে পানিতে রূপান্তর হইতেছে, তাই না? আস্তে আস্তে বরফটা গলে যাচ্ছে। এরকমই আপনার আমার হায়াতটা এভাবে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য একটু চিন্তা করেন। ঘড়ির কাঁটা কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে না। দেখছেন কখনো বিপরীত দিকে ঘড়ির কাঁটা ঘুরতে? না, আমি দেখি না। আপনারা দেখছেন কিনা জানি না। যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দেখি না। ঘড়ির কাঁটা সব সময় ক্লকওয়াইজ ঘুরে। প্রতি সেকেন্ডে আপনার সময়টি চলে যাইতেছে, কিন্তু আমি চিন্তা করি না, ফিকির করি না। সবাই আমি সবাই কবরের যাত্রী। আপনার প্রতি সেকেন্ড যায়, প্রতি মিনিট যায়, দুনিয়া আপনার থেকে দূরে যাইতেছে, পিছে যাচ্ছে দুনিয়া। আর কবর আখেরাত আলমে বারজাক আপনার দিকে আগাইতেছে। আপনি চোখ বন্ধ করবেন, আপনার দুনিয়া শেষ, আখেরাতের জগৎ শুরু হয়ে যাবে। এই জন্য আজকে এই ভূমিকম্প যেন হইছে, আমি একটু চিন্তা করছি। আমি বা রাস্তাতে গিয়া, আমি অনেকক্ষণ পরে গেছি, আমি যাইতে চাইনি। হ্যাঁ, আমি কই দেখি বাইরে কি অবস্থা। গিয়া দেখলাম মানুষের কি অবস্থা। কিন্তু কারো মধ্যে চিন্তা নাই, ফিকির নাই। কত লোক মারা গেছে আজকে, অনেক আহত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত অনেকে হয়েছে। এখন আস্তে আস্তে নিউজ পাবেন, দেখবেন, শুনবেন। আমি অলরেডি বিভিন্ন জায়গায় নিউজ দেখলাম। মনে হয় 10-12 জনের মতন ইতিমধ্যে হবে, এরকম ধারণা। পুরান ঢাকায় দেখছি 3 জন, এদিক দিয়ে আবার আপনার হইলো নারায়ণগঞ্জে একজন মনে হয়। হ্যাঁ, এরকম আমি নিউজ দেখছিলাম। এই জন্য ভাই আবারও বলতেছি, এখনো সময় আছে। আমি সবাই তওবা করে নেই আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা আমাদের এই এই কামাইয়ের কারণে এই ভূমিকম্প, এটা সেটা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, আইলা, সিডর, এগুলা আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করতেছে, হে বান্দা, আমি সাথ দেই কিন্তু ছেড়ে দেই না। এখনো সময় আছে, তওবার দরজা খোলা। এখনো তুমি তওবা করো, আমার দিকে ফিরে আসো। কোন বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘা আগায়, আল্লাহ তাআলা তার দিকে 1 হাত আগায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে হাঁটতে হাঁটতে যায়, আল্লাহ তাআলা তার দিকে দৌড়িয়ে আসে। ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা ভালো মনে করেন, তাহলে কিন্তু ভিডিওগুলা শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওর কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন। আর আমরা সবাই একজন আরেকজনের জন্য সবসময় দোয়া করব। আমি যদি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আবার আরেকজন দোয়া করবে। ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না কার আমিন কখন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।